প্রচারে বেরিয়ে মহিলাদের ঝাঁটা ও লাঠি হাতে তাড়া খেলেন তৃণমূল প্রার্থী। বিস্তারিত দেখুন। বিজেপির দখলে থাকা ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। হাইকোর্টের হস্তক্ষেপে ওই মহিলাদের অ্যাকাউন্ট ফের সরকারি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছিল, কিন্তু ক্ষোভ থামেনি। শনিবার সেই এলাকায় প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন ময়না বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। ঝাঁটা, লাঠি, কাঠ দিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় এক তৃণমূল সমর্থকের মাথা ফেটে গিয়েছে। বাগচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন চন্দন মণ্ডল। তার সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকেরা। সেই সময় মহিলাদের নিয়ে কয়েকজন দুষ্কৃতী প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের উপর চড়াও হন। রাজ্যের শাসক দলের অভিযোগ, বিজেপি নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই হামলা ও প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিজেপি দখলে থাকা পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রায় 7,000 মহিলার গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে ওই এলাকার মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন। পাশাপাশি মহিলারা কয়েক মাস কেন সরকারি প্রকল্পের টাকা পাননি তা লিখিত আকারে ব্যাখ্যা করতে বলা হয়েছিল হাইকোর্টের তরফে। প্রশাসন জানিয়েছিল পোর্টালে সমস্যা হয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সময় লাগছিল। যদিও তা মানতে নারাজ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ থাকার ফলে তাদের বঞ্চনার শিকার হতে হয়েছে। এই নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগেই থেকেই ছিল। শনিবার তৃণমূল প্রার্থীকে দেখে সেই ক্ষোভ আরও তীব্রতর হয়ে Hey!